নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক প্রীতি শুভেচ্ছা। আধুনিক বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় এক প্রবাদ পুরুষ, কথা সাহিত্যের এক অন্যতম সেরা লেখক, যিনি বাংলা কবিতার অতিশক্তিমান স্রষ্টা। আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের 91তম জন্মদিনে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অন্যতম পুরুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। আজকে এই বিশেষ দিনে আমরা দুজনে মিলে দুটো কবিতা স্মরণ করব। আজকে আমার নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যায় এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসঙ্গে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলেও কেউ কথা রাখে না। আমার আজকের দিনে সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করে আমার একটি কবিতা, শুধু কবিতার জন্য, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করছি। যদি সবার ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভুল ত্রুটি হয়েছে, ঠিক মতো তো নিয়ে করতে পারি না, বুঝতে পারি না। নিজ গুণে মানিয়ে নিয়ে একটু শুনবেন, ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমরা আবার অনুপ্রেরণা পাবো, হয়তো আর একটু ভালো করতে পারবো।